সুষ্ঠুভাবে নির্বাচন কিভাবে হয় দেখে নেব ইনশাআল্লাহ। কারণ আমাদের উপর অত্যাচার করে কিভাবে তারা নির্বাচন করবে, যে দাবিগুলো তারা তুলে ধরছে এইগুলো পূরণ না করে তারা নির্বাচন করতে পারবে না ইনশাআল্লাহ। হাদি হত্যার যে দাবিটা নিয়ে গিয়েছিলাম সেটা তো শুনে নাই। আগামীতে তো নির্বাচন আসছে। জাবের ভাই বারবার বলছে যে আমরা ছোটখাটো মিছিল দিয়ে চাচ্ছি যে সতর্ক করার জন্য আপনারা আমরা আমাদের দাবিটা মানেন। আমাদের এদিক ঘুরাইতেছে, ওদিক ঘুরাইতেছে, এদিক নিতেছে, কথাই শুনতেছে না। শেষ পর্যন্ত জাতিসংঘে দিতে চেয়েছি, তো যেহেতু আবার হামলা করা হয়েছে, আগামীতে সুষ্ঠুভাবে নির্বাচন কিভাবে হয় দেখে নেব ইনশাআল্লাহ। কারণ আমাদের উপর অত্যাচার করে কিভাবে তারা নির্বাচন করবে। 5 আগস্টের পরে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলেছিলাম। আমরা নতুন উপদেষ্টাকে বসিয়েছি এবং আমরা আশাবাদী ছিলাম যে এবার আমরা যাদেরকে কিছু সময়ের জন্য বসিয়েছি তারা আমাদের উপরে অন্তত জুলুম করবে না, কিন্তু তারা আমাদের যে বিশ্বাসটা সেটা ভেঙে দিয়েছে। আমরা নিরস্ত্রভাবে তাদের কাছে গিয়েছিলাম যে আমাদের দাবিটা জাতিসংঘে হাদি হত্যার বিচারটাকে জাতিসংঘের সামনে তুলে ধরুক, জাতিসংঘের হাতে ছেড়ে দিক, কিন্তু তারা তা না করে আমাদেরকে তো ঘুরাচ্ছেই, আমাদের উপরে জুলুম করছে, টিয়ারশেল মারছে, আমাদেরকে গুলি করা হচ্ছে। কয়েক জায়গায় আমাদের সবাইকে ওই রকম গোলাগুলি হয় নাই, কিন্তু কিছু জায়গায় এরকম আমাদের উপর হামলা চালানো হয়েছে, জুলুম করা হয়েছে। সুতরাং যেহেতু আমাদের উপরে জুলুম করা হয়েছে আমরা এর প্রতিবাদ তো করবই, হাদি ভাইয়ের বিচার সহ আমরা এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। পরবর্তী আমাদের কর্মসূচি হচ্ছে, যেহেতু আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমরা নিরস্ত্রভাবে গিয়েছিলাম, আমাদের উপরে যেহেতু জুলুম করা হয়েছে, আমাদের এখন কথা হচ্ছে আমরা চাইনি কখনো যে ভোটের কোনো সমস্যা হোক, কিন্তু তারা যা করেছে আমরা এখন নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আগামী নির্বাচন যে 12 তারিখে হবে, আমাদের এই যে এখন যে দাবিগুলো তারা তুলে ধরছে এইগুলো পূরণ না করে তারা নির্বাচন করতে পারবে না ইনশাআল্লাহ। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না, এটা আমি কখনো বলি নাই। আমি বলছি যে আমরা চেয়েছিলাম হাদি ভাইয়ের হত্যার বিচার জাতিসংঘের হাতে তুলে দেওয়ার জন্য নিরস্ত্রভাবে গিয়েছিলাম। তারা যেহেতু আমাদের উপরে জুলুম করেছে, আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের উপরে টিয়ারশেল মারা হয়েছে, পুলিশ দিয়ে আমাদেরকে হামলা করা হয়েছে, চারিদিক থেকে জাবের ভাই, আসাদুজ্জামান ভাই তাদেরকে ঘেরাও করা হয়েছে। আমি রাত্রে তখন 9টা-10টা বাজে আমি ভাইকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বললাম, ভাই আমি ঢুকবো, বলে যে আমাদের ঘেরাও করছে, তোমাদের কাউকে ঢুকতে দিবে না। ঘেরাও করছে পানি পর্যন্ত ভিতরে ঢুকতে দেয় নাই। নাসির উদ্দিন পাটোয়ারি ভাই সে পানি নিয়ে গেছে, ওই 1 বোতল পানি তারা ভাগ করে রাখাইছে। এখন আমাদের দাবি সেটা হচ্ছে যে যেহেতু হামলা করেছে এর শেষ পর্যন্ত আমরা গিয়ে ছাড়বো। আমাদের দাবি এটাই যে আমাদের উপরে কেন হামলা করা হয়েছে, আমরা নিরস্ত্রভাবে গিয়েছিলাম, শুধু কেন তারা হামলা করছে এর বিচার আমরা চাই।